আজ আমি মিষ্টি আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। মিষ্টি আলু এভাবে রান্না করে খাইলে খুবই মজা হয়। আজ আমি মিষ্টি আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। মিষ্টি আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই মজা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচা জাল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কাঁচা জাল সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ কাঁচা জাল লাল লাল করে ভেজে নিলাম। এখন আমি চিংড়ি মাছ আর পানি দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি মরিচ মশলা চিংড়ি মাছ সুন্দর করে কষাই নেব। তেজপাতা দিয়ে দিচ্ছি। মরিচ মশলা সুন্দর করে কষাই নিলাম। এখন আমি মিষ্টি আলুগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ মরিচ মশলার সাথে সুন্দর করে কষাই নেব। মরিচ মশলা চিংড়ি মাছ মিষ্টি আলু সুন্দর করে কষাই নিলাম। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম। মিষ্টি আলু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি মিষ্টি আলুগুলো ভাঙে দেবো একটু। সব আলু ভাঙবো না, মাঝে মাঝে ভাঙবো, ঝোলটা ঘন হওয়ার জন্যে, খেতেও ভালো লাগবে। এভাবে মিষ্টি আলু ভাঙ্গা রান্না করলে খুবই মজা হয়। মিষ্টি আলু ডালের মতো রান্না করলাম। এই যে এখন সব আলুগুলো ভাঙ্গে দিছি, ঝোলটা ঘন হয়েছে। এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গর গুঁড়া দিয়ে দিচ্ছি একটু ঘেরানোর জন্যে। মিষ্টি আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম আজকে। মিষ্টি আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করা কীরকম হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। এভাবে মিষ্টি আলু রান্না করে আপনারাও খাবেন। এভাবে মিষ্টি আলু রান্না করলে খুবই মজা হয়। আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।